নমস্কার বন্ধুরা, পূর্ণিমা টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও অবশ্যই নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অনেকেই ভালো আছেন, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, পনিরের রেসিপিটা আমি কিভাবে করি সেটা দেখা যাক। Lights, camera, rolling, action. তাহলে চলুন বন্ধুরা, আমরা রান্নার পর্বে চলে যাই। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। এই ছোট একটা টুকরো আগের থেকে বেঁচে গেছে, কত আর হবে, এটা বেশি হবে না। এটা হচ্ছে 500 গ্রাম। তাই এই পনিরটাকে আমার প্রথম কাজ হচ্ছে পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো কিউব করে নেব। তা বন্ধুরা, এটা আপনারা কিন্তু নিরামিষের দিনে খুব ভালোভাবে এই রেসিপিটা করতে পারবেন। তাহলে আমি প্রথমে আগে পনিরগুলো সুন্দর করে ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি বন্ধুরা। আগে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। আগে ছোটই হয়ে গেল বেশি। সুন্দর একটা পিসগুলো দেখতেও সুন্দর হবে, এরকম সাইজের করতে হবে। এইবার এরকম একটা একটা করে নিয়ে ঠিক চৌকো চৌকো হবে। এইভাবে পুরো পনিরটা সুন্দর করে কেটে নিতে হবে। আমার পনিরগুলোরও আমি কেটে নিয়েছি সুন্দর করে কিউব কিউব করে। এবারে আমি এধারে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলোকে একটু হালকা আঁচে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি কিউব করে রাখা পনিরগুলো আমি ভেজে নিচ্ছি হালকা আছে। হালকা বাদামি কালার হবে, বেশি না। পনির কিন্তু বেশি ভাজলে হার্ড হয়ে যায়, এই জন্য অল্প করে পনির হালকা আছে ভাজতে হবে। বন্ধুরা, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে। দেখুন, ঠিক একদম হালকা হালকা একটা লালচে কালার চলে এসছে প্রায়। বন্ধুরা, এবার তুলে নেব আমি। এবার সবই তুলে নিচ্ছি আমি একে একে। যেগুলো একটু এধার ওধার হতে একটু দেরি হয়েছে সেগুলো একটু লালচে কালার হয়ে গেছে, অসুবিধা নেই। একেবারে আমি সবগুলো দিইনি, দুবারে আমি ভেজে নিচ্ছি, কারণ গায়ে গায়ে লেগে গেলে খুব অসুবিধা হয়। বন্ধুরা, আপনাদের সুবিধা মতো আপনারা পনিরগুলোকে সেইভাবে দুবারে কি একবারে ভেজে নেবেন। এই দেখুন, এরকম করে আমি সব পনিরগুলো ভেজে নিয়ে আসছি। বন্ধুরা, পনিরগুলো সব ভেজে নিয়েছি। এবারে আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি, সেই আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরগুলো যেভাবে আমি ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নেব, এবং খুব কম তেলে বন্ধুরা আজকে রান্না করছি। একদম শুধু ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন যে আমি কিভাবে রান্নাটা করছি, স্পেশালিটি কী আছে। আলু অনেকেই দেন না, এটা জানি, অনেকে আলু পছন্দ করেন না, আলুটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি আলু দিয়েছি এই কারণে আমাদের বাড়ির সবাই একটু পছন্দ করে বলে সেই জন্যই দেওয়া। এবারে আলুর সাথে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজাটা হবে। আলুটা ভাজতে ভাজতে আমি আরেকটা কাজ করব বন্ধুরা। মশলাটা তৈরি করতে হবে। 1 টেবিল স্পুন পোস্ত নিচ্ছি। এখানে কাজু রয়েছে 10 থেকে 12টা চাকা করা।
কাজু দিয়ে দিলাম, 7 থেকে 8টা কিশমিশ আছে, কিশমিশ দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা আছে, আদা দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা 6টা কাঁচা লঙ্কা একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে দিয়ে দিচ্ছি, তাহলে মিক্সিতে সুবিধা হবে। এই দিয়ে দিলাম। এখানে একটা টমেটোও দেব, পরে দেব। একটু আমি শুকনো অবস্থায় এটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি দেব। আলুটা একটু ঘেঁটে দেখে নিই। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই একটু আদা গুঁড়ো হয়েছে। এবারে আমি এখানে টমেটো অ্যাড করব আর একটু জল অ্যাড করব। একটা টমেটো, ছোট সাইজের টমেটো, বেশি বড় নয়। এই টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল, তাহলে পেস্টটা হতে সুবিধা হবে। প্রথম অবস্থায় যদি একটু গুঁড়ি করে নেওয়া হয় শুকনো অবস্থায়, তাহলে কিন্তু বন্ধুরা 1 চামচেই আপনারা পরেক্ষণে জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়। কারণ আমরা পোস্ত বাটতে গেলে দেখেছি বেশ অনেক সময় লাগে, সেটা কিন্তু কম সময় লাগবে। একটু জল দিয়ে দিলাম। এবারে আমি আবার পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মশলাটা পুরো পেস্ট করে নিয়েছি। কত সুন্দর পেস্ট হয়েছে, জাস্ট 2 থেকে 3 বার দিয়েছি, সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবারে আমার মশলাটা থাকুক। এবারে দেখুন আলুগুলো কিন্তু আমার লালচে ভাব হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটু সাইড করে দিলাম। আপনারা পারলে তুলে নেবেন, অসুবিধা নেই। আমি কড়াইটা একটু চওড়া কড়াই আছে বলে আমি ওটা করলাম না। আলুগুলো এক সাইডে আছে, আমি অল্প করে একটু তেল দিলাম। এবারে আমি তেলে ছোট সাইজের একটু দারচিনি দিয়ে দিচ্ছি, 3-4 টুকরো করে। একটা ছোট এলাচ একটু আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে না ফাটে, ফাটিয়ে দিয়ে দিলাম। আর 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে দিলাম তেলের ওপরে। এবারে একটু লালচে লালচে মতো হয়ে গেলে একটু ভেজে নিতে হবে আলুর সাথেই। এবারে আমি ওটাকে একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখানে যে পেস্টটা আছে দেব, কিন্তু তার আগে আমি এখানে 1/2 চামচেরও কম আমি হলুদ দেব। হলুদের কাঁচা গন্ধটা যাতে না লাগে তার জন্যই আমি কিন্তু আলুর সাথে দিয়ে দিলাম আগে তেলে, তাহলে হলুদটা একটু ভালো করে ভাজা হবে। এবারে আমি গ্যাসটাকে সিমে দিয়ে তারপরে আমি এই কাজু বাটা, কাজু কিশমিশ পোস্ত এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, কারণ পোস্ত আমরা বেশি ভাজি না। পোস্ত কাজু এগুলো বেশি ভাজা লাগে না, কারণ এগুলো বেশি ভাজলে এর যে নিজস্ব যে একটা সুন্দর টেস্ট সেটা হারিয়ে যায়। এরকম সুন্দর একটু মাখো মাখো করে একটু কিছুক্ষণ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই হবে। একটু সিমের থেকে একটু জোরে গ্যাসটা দিয়ে একটু বেশি কষবে না, যে মশলা থেকে আমরা যে তেল ছাড়ার কথা বলি সেই তেল ছাড়া ভাব হবে না, তাহলে তো এটা ভাজা ভাজা হয়ে গেল। আমি আর কষবো না। এবারে বন্ধুরা আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে দিয়ে দিই, কারণ মিক্সির গায়ে প্রচুর লেগে আছে। মিক্সিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেরকম দিতে হবে। আর এটা কিন্তু বিরাট যে পাতলা পাতলা ঝোল হবে সেটা নয়, অল্প অল্প মাখো মাখো ঝোল হবে।
বন্ধুরা, আপনারা তো শুধু পনির করে খেয়ে দেখেছেন, বিভিন্ন রকম রেসিপি আপনারা অবশ্যই জানেন। আমি জানি সেটা আমি অবশ্যই বলছি না, আপনারাও জানেন। কিন্তু বন্ধুরা, এরকম আলু দিয়ে একবার করে খেয়ে দেখুন, কেমন লাগে অবশ্যই কমেন্টের সাথে জানাবেন। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখব, কারণ আমি আলুতে যখন জলটা দিয়েছিলাম আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্যই, অল্প করে একটু সেদ্ধ হবে, তারপরে আমি পনিরগুলো দেব। আমি মাঝে এসে দেখে গেছি আলুগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই পনিরগুলো দিয়ে দেব। এই পনিরগুলো সব আমি দিয়েছি। ধরুন পনির বাড়িতে অল্প আছে বন্ধুরা, এইভাবে যদি একটু আলু দিয়ে বেশি করে তরকারিটা করতে চান সেটাও করতে পারবেন। সব রকম করে টেস্ট করে দেখাই ভালো। এবারে একটু ফুটবে। আর বন্ধুরা, এখনই দেখবো আমি একটু, কারণ আলু ভাজার সময় অল্প করে একটু লবণ দিয়েছিলাম, সেই লবণটা কেমন। একদম লবণটা কম আছে, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দেব বন্ধুরা, একটু মিষ্টি, পনিরের তরকারি সুতরাং একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। হাফ চামচ পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। এটা ফুটে বেশ সব কিছুর মধ্যেই ঢুকে যাবে ভালো। এবারে আমি ভালোভাবে একটু ঘেঁটে দিয়ে আবার আমি ঢেকে দেবো। একটু ফুটুক, ফুটলে তারপরে আবার আমি ঘুরে আসছি। এখন ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনা খুলে দেখবো এবার, কারণ আমি প্রথমেই বলেছি বেশি ঝোল থাকবে না, অল্প অল্প মাখা মাখা ঝোল থাকবে, সেই রকমই পর্যায়ে চলে এসছে। এবারে আমি আলুগুলো দেখবো বন্ধুরা, কারণ আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর আলুগুলো দেখুন বন্ধুরা, ভেঙে যাচ্ছে। এইভাবে আলু একটু ভেঙে দেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর একটা ঘনত্বও চলে আসবে। আর এখানে কিন্তু আমার ঝোল মারার কিছু নেই। এবারে আমি এখানে লাস্টে নামানোর আগে আমি বাটার দেব, বাটার দিয়ে দিচ্ছি। কারণ বন্ধুরা, নিরামিষ পনির যখন, ডালনা যখন, তাহলে একটু যদি আমরা মাখন দিই তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে, অনেকটা পরিমাণেই বেড়ে যাবে। এবারে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, কারণ ফ্রিজে ছিল আমার বাটারটা শক্ত হয়ে রয়েছে, সেহেতু একটু সময় নিচ্ছে, গলে গেছে। এবারে একটু সুন্দর করে নেড়ে দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার নিরামিষ আলু পনিরের তরকারি আমার কমপ্লিট হলো এখানে।